আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান বলছি। এর আগে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সো যারা আমার ওই টিউটোরিয়ালটি দেখেছেন তারা ওই টিউটোরিয়াল অনুসারে কাজ করতেছিলেন, বাট অনেকে কিছু প্রবলেম ফেস করছেন। সেটা হচ্ছে আপনাদের সবাই এক দুইটা আইডি বা চার পাঁচটা আইডি খোলার পরে বারবার আইডি ব্লক হয়ে যাচ্ছে, ব্রেক নিয়ে কাজ করতে হচ্ছে, মানে অনেক সমস্যা ফেস করতেছেন, আইডি নষ্ট হচ্ছে, আইডি বাদ হচ্ছে। সো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি আসলে এই টিউটোরিয়ালটা করেছি। এই টিউটোরিয়ালটা আপনারা ফলো করলে অবশ্যই এই প্রবলেম থেকে মুক্তি পাবেন। আর এই টিউটোরিয়ালটাতে জাস্ট শুধু আপনাকে প্রবলেমটাই সলভ করে দেখানো হবে, আর কাজের প্রসেসটা যে আগের টিউটোরিয়ালটা দেখেছি ওটাতেই পাবেন। যারা আজকে নতুন দেখছেন টিউটোরিয়াল তারা সবাই আগে ফার্স্টে ওই টিউটোরিয়ালটা দেখে নেবেন, কারণ ওখানে মতো কাজের প্রসেসটা বলা আছে। আর এখানে জাস্ট দেখাবো আমি কিভাবে আপনি ওই প্রবলেমগুলো এড়িয়ে আপনি কাজ করতে পারবেন, বেশি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাচ্ছি। এই কাজটা করার জন্য আপনাদের পিসিতে ব্লুস্ট্যাক ইনস্টল করা লাগবে, আর ব্লুস্ট্যাকটা অবশ্যই রুট করা থাকতে হবে। আর রুট করার জন্য অনেক সফটওয়্যার পাওয়া যায়, কিঙ্গো রুট। যারা নর্মালি এইসব সফটওয়্যার দিয়ে রুট করতে পারবেন তারা রুট করে নেবেন, বাট অনেকে প্রবলেম ফেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য সমাধান আছে, সেটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করবেন প্রি রুটেড ব্লুস্ট্যাক। এটা লিখলে দেখবেন অনেক রুট করা অ্যান্ড্রয়েড সফটওয়্যার, আই মিন ব্লুস্ট্যাক আপনি পাবেন যেগুলো রুট করা আছে। সো এখান থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন, এগুলো অলরেডি রুট করা থাকে। ওগুলো তে নর্মালি একটা প্রবলেম ফেস করতে হয়, এটা সবাই করবেন না, হয়তো কেউ করবেন কেউ করবেন না। অ্যাপগুলো সরাসরি ইনস্টল করা যায় না, সেক্ষেত্রে আমি একটা প্রসেস শিখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আপনার গুগলে লিখবেন, যেমন আমি ক্রোমই ধরি, লিখবেন যে ক্রোম ক্রোম ব্রাউজার এপিকে ডাউনলোড ফ্রি, এই ধরনের কথা লিখলেই ক্রোমের লিঙ্ক চলে আসবে, যেখান থেকে আপনি এপিকে ফাইলটা ডাউনলোড করতে পারবেন। এখানে আমার এপিকে ফাইলটা ডাউনলোড করা আছে, নিচে খেয়াল করে দেখবেন বাম পাশে এপিকে ফাইলটা ডাউনলোড করা আছে। সো আমি আপনাদেরকে দেখাবো না এখন ডিটেলসে কীভাবে ডাউনলোড করতে হয়, এটা সবাই জানেন আসলে। এখন আমি ইনস্টলটা দেখাবো। এখান থেকে আপনি ডিরেক্টলি একটা ক্লিক করবেন এই অ্যাপটাতে। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, কাজ হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন অ্যাপটা চলে যাচ্ছে ব্লুস্ট্যাকে, ব্লুস্ট্যাক প্ল্যাটফর্মে ওপেন হবে, এই জন্য ব্লুস্ট্যাকে চলে যাচ্ছে এটা। সো আমরা একটু অপেক্ষা করি। এখানে যদি খেয়াল করেন এই অল অ্যাপসে ক্লিক করি আমরা, এখানে কিন্তু আপনি কোথাও ক্রোমটা দেখতে পাচ্ছেন না অল অ্যাপসে, বাট এটা এখনও ইনস্টলিং চলছে। সো একটু টাইম লাগবে ইনস্টল হতে। ব্লুস্ট্যাক অ্যাপ হ্যান্ডেল একটু এটা নিয়ে কাজ করছে।
খেয়াল করে দেখবেন এখানে ক্রোমটা চলে আসছে, অর্থাৎ এটা ইনস্টল হয়ে গেছে। সেম প্রসেসে আপনাদেরকে এই কাজটা করার জন্য আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ডিভাইস আইডি চেঞ্জার। এই অ্যাপটা আমার কাছে ইনস্টল করা আছে অলরেডি। সো আমরা আমাদের নেক্সট স্টেপে যাব। সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে ডিভাইস আইডি চেঞ্জারে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হবে। ডিভাইস আইডি ক্লিক করার পরে এরকম একটা স্ক্রিন আপনি দেখতে পাবেন। সেই স্ক্রিনে এডিট অপশনে একটা লেখা থাকবে, না অপশনে একটা লেখা থাকবে, আর অরিজিনাল আইডি, এটা হচ্ছে আপনার ডিভাইসের অরিজিনাল আইডি। আপনি যখন র্যান্ডমে ক্লিক করবেন তখন আপনার আইডিটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আপনার বর্তমান আইডি হচ্ছে আইডি চেঞ্জ CA91, এটা বর্তমান আইডি, মানে চেঞ্জ হয়ে যেটা আসছে, আর আগে এটা ছিল B8B। সো আপনি যখন আবার র্যান্ডমে ক্লিক করবেন আবার আইডি চেঞ্জ হয়ে যাবে। এখানে আসছে আপনার বর্তমান আইডি হচ্ছে E58। এভাবে আপনি যত ক্লিক করবেন তত আপনার আইডি চেঞ্জ হবে। আর আমাদের মূল টার্গেট হচ্ছে ফেসবুককে যেন না বুঝতে পারে যে আমরা একই জায়গা থেকে বারবার আইডি তৈরি হচ্ছে। মূলত এই কারণে আইডিগুলো নষ্ট হয়। যখন ফেসবুক বুঝতে পারবে যে একই জায়গা থেকে হচ্ছে না, তখন আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না, আইডি ব্লক হবে না। তাই সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকবার অ্যাকাউন্ট করার পর এভাবে র্যান্ডমে ক্লিক করে এখান থেকে আপনার IMEI নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ ব্লুস্ট্যাক অ্যান্ড্রয়েডের যে আইডিটা এটা চেঞ্জ করে দিতে হবে। সো আমরা আমাদের পরবর্তী আরেকটা অংশ যেটা দেখতে হবে সেটা হচ্ছে নর্মাল প্রসেস। আমি নর্মালি আপনাদের সবাইকে এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, সকল স্টেপসগুলো আমি দেখিয়েছি। আমি মনে করি না সেই স্টেপসগুলো আজকে ডিটেলসে বলা দরকার আছে, বাট এটা হচ্ছে মূলত বেসিক, যেটা আপনাদের সবার জানা প্রয়োজন ছিল। আর আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েড যখন প্ল্যাটফর্ম ইউজ করবেন তখন আপনারা কয়েকটা ব্রাউজার ইউজ করবেন, একটা না। কারণ একটা ব্রাউজার ইউজ করলে আপনার পরিশ্রমটা বেশি হবে। আপনি যদি 4-5টা ব্রাউজার ইউজ করেন দেখা যায় সেম টাইমে আপনি করবেন। যেমন আমি একটা এখন ক্রোমটা ওপেন করব। ইনস্টলেশনের একটা প্রবলেম হয়েছে তাই দেখাচ্ছে না। এখন আমি অপারেটরটা ট্রাই করি। আপনি খেয়াল করে দেখবেন ইউসি মিনি, অপেরা দুটো পাশাপাশি আছে। তো এভাবে ট্যাবগুলো থাকবে, আপনি ফুল স্ক্রিন করে কাজ করবেন। সো আমি আমার ওই টিউটোরিয়ালে যেই স্টেপগুলো দেখিয়েছি এখানেও সেম স্টেপগুলো ফলো করবেন। ব্রাউজারে এরকম লিখবেন, লিখে যে এখানে ট্যাব আছে, ট্যাব ক্রিয়েট করে নেবেন। ট্যাব করে ক্রিয়েট করে যেভাবে যেখানে বলছে এভাবে আইডিগুলো ক্রিয়েট করবেন। এখানে একটা আইডি যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি এই ব্রাউজারটা ক্লোজ করবেন না, ওই আপনার ফ্রেন্ড রিকোয়েস্টের জন্য একটু অপেক্ষা করতে হয়। মানে একবারে কাজটা শেষ করবেন, তাহলে সেকেন্ড টাইম আপনি একটু পরিশ্রম কম হবে। তো একটা আইডি যখন কাজ হয়ে যাবে তখন ওই আইডিটাকে রেখে, মানে নেম, পিক, ইনফরমেশন যখন অ্যাড করা হবে তখন এই আইডি থেকে লগ আউট করবেন না করে আপনি চলে যাবেন সাথে সাথে আপনার পার্শ্ববর্তী আরেকটা যেই ট্যাব ওপেন করা ব্রাউজারের ওই ট্যাবে চলে যাবেন। সেখানে আপনি সেম কাজটা করবেন, এরকম একটা প্ল্যাটফর্ম পাবেন। সেখানে আপনি আবারও একটা নতুন করে আইডি ক্রিয়েট করবেন। আইডি ক্রিয়েটের সিস্টেম আমি আপনাদের জানিয়ে দিয়েছি। তো আইডি ক্রিয়েট করার পরে আপনি আবার এরকম করে আরেকটা ট্যাবে চলে যাবেন। সেক্ষেত্রে সেখানে আরেকটা ব্রাউজার থাকবে। অ্যান্ড্রয়েডের অনেক ব্রাউজার পাওয়া যায়, আপনি একটু খুঁজলেই পাবেন। এইসব জিনিস একটু কষ্ট করে খুঁজে নেবেন, কারণ এইসব জিনিস আসলে দেখার না, এগুলো আপনার ব্যক্তিগত, মানে এটা আসলে দেখায় দেওয়ার বিষয়, এটা আপনি খুঁজতেই পাবেন। সো এরকম অনেক ব্রাউজার, এরকম করে 4টা বা 5টা ব্রাউজার ওপেন করে রাখবেন। প্রত্যেকটা ব্রাউজার আপনি এরকম একটা করে অ্যাকাউন্ট খুলবেন। তো 3-4টা হওয়ার পরে আপনি যেটা কাজ করবেন যে আপনার 4টা অ্যাকাউন্ট হয়ে গেছে বা 5টা অ্যাকাউন্ট হয়ে গেছে, তখন আপনি সাথে সাথে আপনার ফার্স্ট অ্যাকাউন্টে চলে আসবেন। এসে এখান থেকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে লগ আউট করে ফেলবেন। ডকুমেন্টসটা আপনি সেভ করে রাখবেন একটা ফাইলে। সো এভাবে আপনি যখন সবগুলো আইডি ক্রিয়েট হয়ে যাবে তখন সবগুলো ট্যাব এভাবে ক্লোজ করে দিবেন। আপনার যে 6টা ট্যাব বা 5টা ট্যাব ওপেন করার পর কাজ হয়ে গেল, প্রত্যেকটা ট্যাবে একটা করে আইডি, তখন আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিবে সেটিংস ট্যাবটা ওপেন রাখবেন। আমি এখানে নতুন করে সেটিংস ট্যাবটা ওপেন করছি।
এখানে আমার আগে থেকে ওপেন ছিল, সো এখানে আর এক্সট্রা দেখাচ্ছে না। আমি একটু দেখুন, সেখানে এসে আপনি কি করবেন, ইউসি মিনি আমি যেমন ইউসি ইউজ করেছি, তো ইউসিতে আপনি যে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, ওকে ডেটা ক্লিয়ার। এরকম করে বাকি 6টা ব্রাউজারে আপনি ডেটা ক্লিয়ার করবেন। এই যে এখানে অ্যাপসের মধ্যে আপনি সব ডেটা পাবেন। আমি ওপেনতে যাই, ক্লিয়ার ডেটা, ওকে। ডেটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি আবার চলে আসবেন ডিভাইস আইডি চেঞ্জে। এখানে এসে আপনি আবার র্যান্ডমে ক্লিক করবেন, আইডি চেঞ্জ। সাথে সাথে আপনার আইডিটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 5টাকে 6টা অ্যাকাউন্ট খোলার পর আপনি একই সময়ে 4টা 5টা অ্যাকাউন্ট খুলতে পারছেন, বা 3টা 4টা যে কয়টা আপনি পারেন আপনার দ্বারা যে কোনো সম্ভব। খোলার পরে আপনি সাথে সাথে আপনার আইডি চেঞ্জ করে নিলেন, ব্রাউজারে ক্লিয়ার করে ফেলেন, ক্লিয়ার করে দিয়ে আবার আপনি নতুন করে ব্রাউজারগুলো ওপেন করবেন। এই 6টা ব্রাউজার ওপেন করে আবার আপনি কাজ করবেন, একই স্টেপ পুনরাবৃত্তি বারবার করবেন। এভাবে কাজ করতে থাকলে আশা করি না আপনাদের আইডি ব্লক হবে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।